কিছু পুরনো জিনিস আপনার স্বাস্থ্য, স্বস্তি এবং শান্তির ঘুম নষ্ট করবে। আপনার ঘরে থাকা আপনার ল্যাপ, তোশক, জাজিম, ম্যাট্রেস এগুলা দীর্ঘদিন ব্যবহার করতেছেন, 8-10 বছর, 5 বছর, 7 বছর, ভাবছেন যে এগুলো তো মজবুত আছে, ঠিকঠাক আছে, ময়লা হয় নাই ভাবছেন। আপনার বিছানা তো পরিষ্কার করছেন, বেডশিট, কিন্তু আপনার ল্যাপ, তোশক, কাঁথা, বালিশ, ম্যাট্রেস, জাজিম এগুলো তো পরিষ্কার করছে না, ধোয়া সম্ভব না, পরিষ্কার করা সম্ভব না। এগুলো দীর্ঘদিন ব্যবহার করতে 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 দেখা যাচ্ছে কি পুরনো ধুলোবালি, ময়লা জমতে জমতে এমন পরিস্থিতি হয়েছে যে এখানে ক্ষতিকর ব্যাকটেরিয়া তৈরি হয়ে আপনার প্রতিনিয়ত আপনার ঘুমের ব্যাঘাত ঘটতে, অস্বস্তি হচ্ছে। আপনি বিছানা ছেড়ে দিয়ে ঘরে আপনি পায়চারি করছেন, রাত্রের বেলা হাঁটছেন, কেন ঘুম আসতেছে না। আপনার বেডে শুইতে গেলেই চুলকাচ্ছে, গা চুলকাচ্ছে। 2-4-5 বছর হয়ে গেলে আপনার ম্যাট্রেস বলেন আর জাজিম, তোশক যাই বলেন, এগুলো চেঞ্জ করতে হবে। আপনার ঘরের শান্তি, স্বস্তি ফিরিয়ে আনতে হলে আপনি এগুলো বদলান। আগের সে আরামের বালিশ দিয়ে শুইলে এখন আর ঘুম আসে না, এখন অস্বস্তি লাগে। কেননা এই বালিশে কাভারটি আপনি প্রতি সপ্তাহে সপ্তাহে ধুইছেন, পরিষ্কার করছেন, বালিশটি তো আর ধোয়া সম্ভব হচ্ছে না। এই বালিশে আপনার ঘাড়ের চুলের তেল, ময়লা, ঘাম জমে এটা একটা বাজে অবস্থা সৃষ্টি হয়েছে। এখন এই বালিশটিকে বদলানো ছাড়া আর কোনো রাস্তা নাই। এই বালিশ বদলান, আপনার ঘুম ফেরান। জীবাণুদের সাথে প্রতিনিয়ত আপনার বসবাস, ঘরের বাইরে চাইতে আপনার ঘরের ভিতরে জীবাণু বেশি। কিভাবে? আপনার জানালার উইন্ডোর যে পর্দাগুলি ঝুলিয়ে রাখছেন, কেউ কেউ হয়তো বা সপ্তাহে, 2 সপ্তাহে, মাসে পরিষ্কার করেন, কিন্তু এমনও আছে যে বছরে 2 বছরও এই জানালার পর্দাগুলি পরিষ্কার করা হয় না, ওয়াশ করা হয় না। তখন এই জানালার পর্দার মধ্যেই সবচেয়ে ধুলোবালি, ময়লা জীবাণুরা বসবাস করে এবং সেখান থেকে ধুলোমুলো ময়লা ঘরে প্রবেশ করে এবং আপনার ঘুমের অস্বস্তি ঘটায়, স্বাস্থ্যের অস্বস্তি ঘটায় এবং শ্বাসকষ্ট দেখা দেয়, অ্যালার্জি দেখা দেয়। আপনার মাথার উপর রয়েছে ফ্যান, ফ্যানটি সপ্তাহে, মাসে, বছরও পরিষ্কার করেন না। এটা কালো হয়ে এমন অবস্থা হয়ে আছে যে এটার মধ্যে ময়লার স্তূপ পড়ে গেছে। এটা ঘুরছে আর আপনার থালাবাটি ঘটির মধ্যে, আপনার প্লেটের মধ্যে, আপনার পানির গ্লাসের মধ্যে ময়লা পড়তে সেটা খাচ্ছেন। আপনার ফ্যানের ময়লাগুলি প্রতি সপ্তাহে পরিষ্কার করুন, দেখবেন যে আপনার শান্তির, স্বস্তির বাতাস দিচ্ছে ফ্যান আপনাকে, ফ্যানটা ভালো ঘুরছেও। অনেক পুরনো বইপত্র, থালাবাটি, ঘটি, আসবাবপত্র আপনার ঘরের এক কোণায় ফেলে রাখছেন অথবা খাটের নিচে ফেলে রাখছেন। খাটের নিচটা দেখেন না, খাটের নিচে জমে আছে অনেক ধুলোবালি, ময়লা। ওখানে বাস করছে তেলাপোকারা, অনেকে বাস করছে সারপোকারা, এবং ইঁদুর তো তার অভয়ারণ্য হিসাবে এটা বেছে নেয়। শেষমেশ ইঁদুরের যন্ত্রণায়, সারপোকা, তেলাপোকার যন্ত্রণায় আপনাকে বাসা ছাড়তে হয়। পরিধানের কাপড়টা আপনি 1-2 দিন গায়ে পরে এসে খুলে রেখে দিলেন, ঘরমাক্ত কাপড়টা, এটাও আপনার গায়ের তেল, ময়লা, ঘাম জমে এটা একটা ব্যাকটেরিয়া, একটা অ্যালার্জেন নামক উপাদান সৃষ্টি হচ্ছে। আপনি যখন 2-3 দিন পরে এটা পরিষ্কার করবেন, তখন যদি ভালো করে পরিষ্কার না হয়, এ থেকেও আপনার গায়ের চুলকানি, অ্যালার্জি বা চর্মরোগ সৃষ্টি হতে পারে। আর একটা বাজে অভ্যাস আমাদের, যে আমরা খাওয়া দাওয়া করে আমাদের থালাবাটি, ঘটি, প্লেটটা আপনার ওয়াশরুমে রেখে দেন। সেটা আপনার রাত্রেবেলা তেলাপোকারা ঘাটাঘাটি করে এবং সেখানে বাথরুম থেকে এই তেলাপোকারা হাঁটাহাঁটি করে এসে আপনার থালাবাটি, ঘটিতে ঘাটাঘাটি করে। এতে করে আপনার ক্ষতিকর ব্যাকটেরিয়া তৈরি হয়ে আপনার পেটের রোগ সৃষ্টি করে, আপনার চর্মরোগ সৃষ্টি করে। এই বাজে অভ্যাসগুলি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে এবং আমাদের দীর্ঘদিন ব্যবহৃত পুরনো আসবাবপত্রকে বদলাতে হবে, তাহলে আমাদের ঘরের পরিবেশ বদলাবে এবং স্বাস্থ্য এবং স্বস্তি, শান্তি সব কিছু ফিরে আসবে।